প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার আইটেমগুলো নিয়ে ক্লাস করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দিনাজপুর বোর্ড 2020 সালের আমরা শুধুমাত্র আজকে এই 1 নম্বর আইটেমটা করব। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে হচ্ছে যে আমরা সমস্ত বোর্ডের কোশ্চেনগুলো আসলে করছি এবং আইটেমগুলো আমরা আলাদা আলাদা করে নিয়েছি এবং সেই অনুযায়ী প্লেলিস্টও আলাদা করে দিয়েছি। এই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে যে ডিরেকশনটা দেয়া থাকে যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডের তোমাদের হচ্ছে যে ফর্ম চেঞ্জ করা লাগতে পারে। ফর্ম কেমন, যেমন ধরো এখানে কমপ্লিট আছে, হয়তো কমপ্লিটলি বসানো লাগতে পারে, সেটা বাক্যের মিনিং এর প্রয়োজনীয়তা অনুসারে। আরেকটা কথা বলা থাকে, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, তোমাকে একটা ওয়ার্ডকে একাধিকবার ইউজ করার প্রয়োজন হতে পারে, সবসময় হয় না। এখানে যেহেতু 10টা আসলে শূন্যস্থান থাকে, তো অপশনে যদি দেখা যায় যে 10টা আছে তাহলে সাধারণত এটা প্রয়োজন হয় না। 1 2 3 4 5 6 7 8 9 10টাই আছে, তাহলে আমাদের একটা একাধিকবার ইউজ করার প্রয়োজন হবে না মেবি। তো এখানে আমরা শুরু করি। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ড্যাশ অন আওয়ার মাইন্ডস, তার মানে এটা আসলে ভ্রমণ বিষয়ক বলা হচ্ছে, যে ভ্রমণের একটা আমাদের মনে একটা প্রভাব আছে। প্রভাবের ইংলিশ হচ্ছে ইনফ্লুয়েন্স। তো ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ডস। তো আমরা প্রথমেই এ নাম্বারটা বসাচ্ছি, ইনফ্লুয়েন্স। এ নাম্বার, ইনফ্লুয়েন্স। তাহলে এই জায়গাটা আমরা আরেকবার পড়ে দিই। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ডস, মানে ভ্রমণের বিষয়টা আমাদের মনে যথেষ্ট একটা প্রভাব আছে। দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস ফর চেঞ্জ, মানে মানুষের মন সবসময় পরিবর্তনের জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। তো বি নাম্বারে আমরা দেব ফর। ফর মানে হচ্ছে জন্য। এরপর সি নাম্বারে আসছি আমরা। দেয়ার ইজ নান, মানে এমন কেউ নেই, হু ডাজ নট ফিল এ থ্রিল, মানে একটা উত্তেজনা অনুভব করে না, এমন কেউ নেই। অফ জয় অ্যাট দ্য নিউ সাইট, সাইট মানে হচ্ছে দৃশ্য। তাহলে এখানে সি নাম্বারে যেটা হবে সেটা হচ্ছে এ থ্রিল। ওকে, এ থ্রিল অফ জয় অ্যাট দ্য নিউ সাইট অফ এক্সপিরিয়েন্স, মানে একটা নতুন যে জায়গা বা নতুন দৃশ্যের অভিজ্ঞতায় সে যে আনন্দ অনুভব করে না, এমন কেউ নেই। তাহলে বি নাম্বারে আমরা যেটা দেবো সেটা হচ্ছে অফ। ওকে, অফ এক্সপিরিয়েন্স। দ্য ট্রাভেলর কামস ইন ড্যাশ উইথ ভেরিয়াস টাইপস অফ পিপল, তাহলে দ্য ট্রাভেলর কামস ইন কন্ট্যাক্ট, মানে সংস্পর্শে আসা, যোগাযোগে আসা। একজন ভ্রমণকারী নানা ধরনের লোকের সংস্পর্শে আসে। তাহলে ই নাম্বারে আমরা দিচ্ছি কন্ট্যাক্ট, CONTACT। আমরা পরে পুরো প্যাসেজটা আরো একবার তোমাদের পড়িয়ে দেবো, তাতে সুবিধা হবে। তার মানে এখানে যেটা বলা হলো, এখান থেকে আমরা আরেকবার একটু আসি। দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল এ থ্রিল অফ জয় অ্যাট দ্য নিউ সাইট অফ এক্সপিরিয়েন্স। দ্য ট্রাভেলর কামস ইন, একজন ভ্রমণকারীরা আসে, ইন কন্ট্যাক্ট উইথ ভেরিয়াস টাইপস অফ পিপল। ইফ হি মুভস অ্যাবাউট উইথ দ্য অবজারভেন্ট, এটা সরি এফ নাম্বার, উইথ। ইফ হি মুভস অ্যাবাউট উইথ দ্য অবজারভেন্ট আইস, মানে তার চোখ যদি খোলা রাখে, হি ক্যান অ্যাকোয়ার এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ, সে যথেষ্ট হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে পারে। তাহলে এখানে এফ নম্বরে আমরা দিচ্ছি হচ্ছে উইথ। এখানে একটু দেখতে ইয়ে লাগছে যে এখানে প্রিপোজিশন মনে হচ্ছে যে দুটো, অ্যাবাউট একটা, উইথ একটা। আসলে মুভস অ্যাবাউট এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার কারণে এখানে উইথ হবে। হি ক্যান অ্যাকোয়ার, ওকে, প্র্যাকটিক্যাল নলেজ। এরপর আসছি আমরা জি নাম্বার। অ্যাবাউট মেন অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, মানে
এই যে প্র্যাকটিক্যাল নলেজটা যে অ্যাকোয়ার করছে, অর্জন করছে, এটা কি সম্পর্কে? এখানে অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্ক। এই যে অ্যাবাউট, অ্যাবাউট মানুষ এবং পৃথিবীর নানা জিনিস সম্পর্কে। তাহলে জি নাম্বারে আমরা ইউজ করব অ্যাবাউট। আচ্ছা, এরপরে এইচ নাম্বারে আসি। knowledge about men and things of the world dash books which books alone cannot provide, যা শুধুমাত্র মানে বইটাই, অনেকে ভাবতে পারে যে বই পড়েই তো এগুলো করা যায়, কিন্তু সেটাই বলা হচ্ছে যে যে বিষয়টা আসলে শুধুমাত্র বই তোমাকে এটা প্রোভাইড করতে পারে না। তাহলে এইখানে এইচ নাম্বারে আমরা দিচ্ছি হুইচ। আর দুটো শূন্যস্থান রয়েছে আই আর জে নাম্বার। তাহলে এটা হলো অফ দ্য ওয়ার্ল্ড হুইচ বুকস অ্যালোন ক্যান নট প্রোভাইড। ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি, ভ্রমণ আমাদের একটা সুযোগ দেয়, টু এনজয় দ্য এনচ্যান্টিং সাইটস অফ নেচার। তাহলে আই নাম্বার আমরা দেবো এনজয় দ্য মোস্ট। এখানে হচ্ছে মোস্ট মানে সবচেয়ে বেশি, যেটা আকর্ষণীয় যে বিষয়টা আর কি, মোস্ট এনচ্যান্টিং সাইটস অফ নেচার, প্রকৃতির যে সুন্দর দৃশ্য এটা। ইট হেল্পস ওয়ান, এটা একজনকে সাহায্য করে, এনরিচ মানে সমৃদ্ধ করতে, হিজ নলেজ তার জ্ঞানকে, অ্যান্ড মেক্স হিম এ পারফেক্ট ম্যান, একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তো এবার আমরা পুরো প্যাসেজটা একবার পড়িয়ে দিই। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ডস। দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্র্যাভস ফর চেঞ্জ, মানুষের মন সবসময় হচ্ছে পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে থাকে। দেয়ার ইজ নান, এমন কেউ নেই, হু ডাজ নট ফিল, যে অনুভব করে না হচ্ছে এ থ্রিল মানে একটা উত্তেজনা, অফ জয় আনন্দের, অ্যাট দ্য নিউ সাইট নতুন যে দৃশ্য, অফ এক্সপিরিয়েন্স সেটার যে একটা অভিজ্ঞতা। দ্য ট্রাভেলর কামস ইন মানে ভ্রমণকারীরা আসে, সংস্পর্শে আসে, যেটা ইন কন্ট্যাক্ট উইথ ভেরিয়াস টাইপস অফ পিপল, নানা ধরনের মানুষের হচ্ছে যে সংস্পর্শে আসে ভ্রমণকারীরা। ইফ হি মুভস অ্যাবাউট উইথ দ্য অবজারভেন্ট আইস, মানে তার যদি কি বলে দৃষ্টিশক্তি যদি হচ্ছে যে প্রখর রাখে, হ্যাঁ, হি ক্যান অ্যাকোয়ার, সে অর্জন করতে পারে এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ, যথেষ্ট প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে পারে হচ্ছে যে অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মেন অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নানা জিনিস এবং মানুষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। হুইচ বুকস অ্যালোন ক্যান নট প্রোভাইড, যে বিষয়টা আসলে শুধুমাত্র বই তোমাকে এটা করে দিতে পারে না। ট্রাভেলিং গিভস আস অ্যান অপরচুনিটি, ভ্রমণ আমাদের একটা সুযোগ দেয়, টু এনজয় দ্য মোস্ট এনচ্যান্টিং সাইটস অফ নেচার। আচ্ছা, ইট হেল্পস ওয়ান এনরিচ হিজ নলেজ অ্যান্ড মেক্স হিম এ পারফেক্ট ম্যান, এটা তার জ্ঞান সমৃদ্ধ করতে সাহায্য করে এবং হচ্ছে একজন সত্যিকারের পারফেক্ট মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।